আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেশ ও প্রবাস থেকে যে সকল ভাই ও বোনেরা আমার এই ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দেখুন, আজকে আপনাদেরকে একটা নতুন টিপস শেখাতে চলেছি। আর এই টিপসটা যদি শিখতে চান, ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। যাই হোক, প্রথমত আমি ডাক্তার রেখেছি, ডাক্তার এসেছে, ডাক্তারের কাছে গরম পানি দিছি, ডাক্তার বীজটা রেডি করতেছে। তা এই জায়গায় দাঁড়াই থেকে উপস্থিত দেখতে হবে যে আমার বীজটা ভালো করে পানি মোছে কিনা। বীজটা গরম পানিতে চোবানোর পরে ওতে যে পানিটা থাকে সেই পানিটা ভালো করে মুছে নেই কিনা, এটা একটু খেয়াল করতে হবে। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা খেয়াল করার পরে দেখবেন যে বীজটা মুছে যখন রেডি করে নেবে, আপনার গরুকে যখন বীজ প্রয়োগ করা হবে, এই প্রয়োগ করতে গেলে বা গরুকে হিটে আনতে গেলে এরও একটা ব্যাপার স্যাপার আছে। আমার গরুটার বাচ্চার বয়স কিন্তু 40 দিন। তাই 40 দিন বয়সে কিভাবে আমি গরুটা হিটে এনেছি বা কিভাবে এসেছে, এই গরুটার এর আগে একটা ভিডিও ছাড়া আছে। কোলোমেকটিন সি এবং 50 ml ক্যাটাফাস, 50 ml অ্যামাইনোভেট এবং 20 ml ক্যালসিম্যাক্স দিয়েছিলাম, সাথে হিস্টাবেট দিয়েছিলাম। এইগুলো দেওয়ার ফলে কিন্তু আমার গরুটার দ্রুত ডাক চলে এসেছে। তা যাই হোক, এই টিপসটা আপনারাও দেখবেন, শিখবেন। এখন দেখেন আমার গরুটার বীজ দেওয়ার পরে এই গরুটার সাথে কি করতে হবে বা গরুটাকে কি খাওয়াইলে বীজটা কনসেপ্ট হবে ইনশাল্লাহ। আজকে একদম নতুন আধুনিক একটা জিনিস দেখাবো আপনাদের। এর আগে কেউ দেখাইছে কিনা আমি বলতে পারবো না, তবে যারা পুরনো খামারি আমাদের মতো তারা কম বেশি জানে। এক একটা গরুকে এক এক পদ্ধতিতে কনসেপ্ট করাইতে হয় বা দিলে ভালো হয়। তা সেই ক্ষেত্রে আমি কি দেব জানেন? বীজ দেওয়া মাত্র, ডাক্তার হাত বের করা মাত্র কিন্তু সেই জিনিসটা আমি গরুর মুখে দিয়ে দেব। গরু পান চাবানের মতো চাবাই খেয়ে ফেলাই দেবে। হ্যাঁ, এর আগে আমি ভিডিওর ভিতরে দেখাইছি আপনাদেরকে, আমি গরুর বীজ দেওয়া মাত্র আদার রস খাওয়াইছি 200 গ্রাম। হ্যাঁ, আদার রস তো খাওয়াবো ইনশাআল্লাহ, আর এটাও খাওয়াবো। গরুটা একবারেই কনসেপ্ট হবে, মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই ইনশাআল্লাহ। দেখুন, আমার হাতে 8 থেকে 10টা জালি কচি কাঁঠালের পাতা, এটা 1 চিমটি লবণ দিয়ে পানের মতো ভাঁজ করে ওর সামনে ধরলে কিন্তু এটা পান চাবানোর মতো খেয়ে ফেলায় দেবে। গাছ মাত্রই কিন্তু একটা ঔষধি গুণাগান, এক একটা গাছের এক একটা গুণ, এক একটা পাতার এক একটা গুণ। তা যাই হোক, এটা দিলে কিন্তু আমার এই গরুটার দ্বিতীয়বার আর ডাকে আসার সম্ভাবনা নেই ইনশাল্লাহ। আর এই বীজটা কনসেপ্টের 100-র ভিতরে 99% শিওর হবে। আর এই যে বাটি দেখতে পাচ্ছেন, এই বাটিতে কিন্তু আদার রসটা আমার রেডি করা আছে। আমি 2টাই দিয়ে দিচ্ছি এই কারণে, আমার এই গরুটা চুল পরিমাণ ঝুঁকিহীনভাবে গাব হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এই গাব হয়ে যাবে কিভাবে শিওর দিচ্ছি, শিওর তো দিচ্ছি না ভাই, আবার শিওর দিচ্ছি। আল্লাহ ব্যতিরিক্ত কোনো কথা কওয়া মহাপাপ। তা যাই হোক, আশা করি 100-র ভিতরে 99% কনসেপ্ট শিওর হবে। আর এর যে বাচ্চাটা, এই বাচ্চাটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এর বাচ্চাটা কত ছোট। এই অল্প দিনে কিভাবে এত অল্প দিনে কিভাবে ডাকে আসলো, কত ছোট এই গরুটার বাচ্চা, ওটা দেখবেন। তা আমি এই গরুটার এর আগে একটা ভিডিও ছাড়িছি, এই ভিডিওই দেখলে বুঝবেন যে কেন গরুকে কিমড়ি মুক্ত করতে হয়, কেন ভিটামিন ক্যালসিয়াম করা লাগে। দেখুন, বাচ্চার বয়স 40 দিন, এই আছে ওর বাচ্চা। এই বাচ্চা থাকা অবস্থায় গরু হিটে এসেছে। আমি বলি যে গরু 40 দিনে ডাকে আসে ইনশাআল্লাহ।